আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের তা আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদনপত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। হাই ফ্রেন্ড, আপনারা জানবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে বাড়ি ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে। কেন্দ্র যেহেতু বাংলা যে আবাস যোজনা রয়েছে সেই আবাসের টাকা কিন্তু দিচ্ছে না দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন নিজস্ব উদ্যোগে রাজ্যের যে টাকা রয়েছে সেই টাকাই কিন্তু রাজ্যে সেই সমস্ত যাদের বাড়ি নেই পাকা বাড়ি তাদের সবাইকে বাড়ি দেবে। সেই কথা মতো কিন্তু আজ থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যে বাড়ি সে বাড়ি দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। রাজ্যে প্রায় 12 লক্ষ এই মুহূর্তে যে উপভোক্তা রয়েছেন তাদের দিয়ে যে বাড়ি সে বাড়ির টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। চলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী বলেছেন সেটা আমরা একটু শুনে আসি। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। 100 দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় 59 লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি, প্রায় 2700 কোটি টাকা রাজ্য সরকার এক্সচেকার থেকে গেছে। আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই 45,69,70,000 মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময়। বাদ বাকি আরও 40,000 পড়েছিল, 40 লাখ, সেটার টাকা দেওয়ার কথা। আমরা আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, 11 লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন, এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি, এবং 27,000-এরও বেশি টিম
35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি।